300 পরিবারের বসবাস, অথচ গ্রামে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। ফলে নদীর জল খেয়ে দিন কাটাতে হচ্ছে গোটা গ্রামকে। এদিকে আর্সেনিক যুক্ত এই জল খেয়ে এলাকায় অসুস্থতার সংখ্যাও বাড়ছে, অথচ এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ। গ্রামবাসীরা বহুবার গ্রাম পঞ্চায়েতকে জানালেও কোনো সদুত্তর মেলেনি। জল জীবন মিশন প্রকল্পের এলাকায় কোনো কাজ হয়নি, এমনকি পাইপের কাজও হয়নি, তাই বলে জঙ্গলে পড়ে রয়েছে। তবে 3-4 বছর আগে জলের কানেকশন প্রতিটি বাড়িতে দেওয়া হবে বলে গ্রামবাসীদের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করেছিল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত। এলাকায় জলের মার্শালগুলিও খারাপ হয়ে পড়েছে, তাই বেঁচে থাকার জন্য মানুষের ভরসা নদীর জল। এমনই এক ছবি পুরাতন মালদা ব্লকের মুছিয়া গ্রাম পঞ্চায়েতের সিন্দিয়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলছেন গ্রামগঞ্জে উন্নয়ন হোক, কিন্তু তাদের এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘ 5 বছর ধরে পানীয় জলের সমস্যা, অথচ তার সমাধান এখনো মেলেনি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পলি দাস জানান, পঞ্চায়েতে ফান্ডের সমস্যা রয়েছে, তবে বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন। পিএইচই দপ্তরে বহুবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জল জীবন মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছেন। অঞ্চলে কাজ হয়নি, জল হচ্ছে আমাদের মৌলিক অধিকার। রাজ্য সরকারকে অনুরোধ করব বিষয়টি দ্রুত সহকারে আপনি যাতে দেখেন। যদিও এর পরও কোনো সুরাহা না মেলায় এলাকার মানুষদের নিয়ে পিএইচই দপ্তরে যায়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানালেন, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের সাংসদ, বিধায়ক বিজেপির, তাও এলাকার কাজ হয়নি। জল জীবন মিশন প্রকল্প থেকে শুরু করে 100 দিনের টাকার সম্পূর্ণ টাকা কেন্দ্র সরকার আটকে রেখে ষড়যন্ত্র করছে, আর এই সংক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না। দেখেন, এই জল জীবন মিশন প্রকল্প কেন্দ্র সরকারের, কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দায়িত্ব দিয়ে দেন যে মানে কোথায় কি সমস্যা আছে, কোথায় পাইপলাইন হয়নি, কোথায় কি করতে হবে না করতে, সম্পূর্ণ রাজ্য সরকারের উপর দায়ভার দিয়ে দেন। আমি রাজ্য সরকারকে স্পষ্টভাবে একটাই মানে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মুচি অঞ্চলের বহু জায়গায় পিএইচির মানে কানেকশান এখনও, পাইপলাইন এখনও পৌঁছায়নি। এমনকি অনেক জায়গায় হোম কানেকশান হয়েছে, সেইখানে সঠিকভাবে মানে জলও পৌঁছাচ্ছে না। এ নিয়ে আমি অনেকবার জল জীবন মিশন সাথে বৈঠক করেছি, এমনকি আমাদের ব্লক প্রশাসনকেও জানিয়েছি, আর পিএইচই ডিপার্টমেন্টেও বহুবার জানিয়েছি। তো আমার পঞ্চায়েতের প্রধান হিসাবে সীমিত ক্ষমতায় আমি যেটুকু পারবো আমি জলের সমাধানের চেষ্টা করছি। মুচিয়া গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের কথা বললেন, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের, বিধায়ক বিজেপি দলের, সাংসদ বিজেপি দলের। আমরাই তো প্রশ্ন করতে চাই, সমস্ত স্তরের জনপ্রতিনিধি বিজেপি দলের হওয়া সত্ত্বেও কেন এই কাজগুলো হয়নি? জল জীবন মিশন থেকে শুরু করে এমজিএনআরজিএস সমস্ত স্তরের টাকা আটকে রেখে এই বাংলাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে চাইছে বিজেপি। এগুলো করে বাংলাকে ছোট করা যাবে না, বাংলার মুখ্যমন্ত্রীকে ছোট করা যাবে না। সমস্ত আপনারা যে প্রকল্পের কথা বললেন, সেই প্রকল্পের সমস্ত টাকা বিজেপির সরকার আটকে রেখে বিভিন্নভাবে সমস্ত কাজকে আটকে রাখতে চাইছে। এটা মুচিয়া অঞ্চল সেন্দিয়া গ্রাম। আমাদের জলের সমস্যা প্রচণ্ড, কিন্তু মার্শাল আছে দুটো, কিন্তু নষ্ট হয়ে গেছে। নদীর জল খাচ্ছি আমরা, নদীর জল সময় তো ফুটানো হচ্ছে, নদীতে স্নান করছি, সেখানে শরীরে হচ্ছে মানে চামড়ার রোগ হচ্ছে, বাচ্চারাও অসুস্থ হচ্ছে, পেটের রোগ হচ্ছে, প্রচণ্ড সমস্যা। কিন্তু পাইপলাইন গোটা দেশে হয়ে গেছে অঞ্চলে, আমাদের এই সেন্দিয়াতে হয়নি। অনেক পাইপ দিয়েছে মানে চিকন, ওটা দিয়ে জল আমাদের সেন্দিয়া গ্রামে ঢুকবে না, সেই পাইপটা রেখে জঙ্গলে ফেলে গেছে, ওটা দিয়ে জল দিচ্ছে না। আমরা অঞ্চলেও বলেছি, কিন্তু অঞ্চল থেকে আমাদের কোনো করছে না, সাহায্য করছেই না। এটা কেন্দ্রীয় সরকার জল জীবন প্রকল্প আমাদের কাছ থেকে আধার কার্ড, ফোন নাম্বার নিয়ে গেছে, কিন্তু আমাদের কিছুই করেনি এখনো। তারা বাঁচতে পারছে না, কিন্তু নদীর জলটা আনছি, এই দেখেন আমরা নদীর জল নিয়ে আসি, নদীর জলে কত পোকামাকড় হয়েছে, এটাই আমাদের খেতে হচ্ছে। হ্যাঁ, ফুটিয়ে আর না, আর কোনোই জলই পাচ্ছি না। মানে মার্শাল আছে কিন্তু নষ্ট হয়ে গেছে, ওটাকেও বলেছি, দরখাস্ত দিয়েছি অঞ্চলে, কিন্তু আমাদের কোনো করেনি, ঠিক করে দিয়ে যায়নি ওটা। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।